गुड मॉर्निंग व्यूअर्स आज के सकाल बेला আমরা এখন বেরিয়ে যাচ্ছি ছত্তিশগড়ের জন্য। কালকে রাতে আমরা খেয়েছিলাম দম বিরিয়ানি, দারুণ ছিল। আর এখানটা এক প্লেট দম বিরিয়ানির মধ্যে 3টে করে চিকেন পিস ছিল। আমরা 2টো প্লেট নিয়েছিলাম, মানে 6টা পিস আরামসে আমাদের খাওয়া হয়ে গেছে। আর কোয়ান্টিটিটাও অনেকটা থাকে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রাস্তাতেই ব্রেকফাস্ট করব। আর এই রুমের সবথেকে ভালো যে জিনিসটা সকালবেলা চোখে পড়লো, এইটা একটা সি ভিউ রুম, দারুণ লাগছে। চলো তোমরাও দেখো, খুবই সুন্দর লাগছে। এই যে সামনে এই জায়গাটা যে দেখা যাচ্ছে, এইটা হলো ঋষিকোন্ডা বিচ। এই জায়গাটা হলো ঋষিকোন্ডা বিচ। আমাদের হোটেল থেকে ঋষিকোন্ডা বিচ মাত্র 6 মিনিট হেঁটে যাওয়ার জন্যে। আর এই সামনে দেখো কি সুন্দর জঙ্গল, দারুণ লাগছে, খুবই সুন্দর। এটা ন্যাচারাল জঙ্গল না, এটা যেই হোটেলে আছি ওখানেই লাগানো আছে। আর নিচে একটা টেনিস কোর্টও আছে, খুবই সুন্দর জায়গাটা। তো চলো এখন বেরিয়ে পড়ছি, সামনে দেখাচ্ছি আর কি কি দেখতে পাই। সাথে থাকো, দেখতে থাকো। এই হলো ঋষিকোন্ডা বিচ। এখান থেকে আমরা এখন রওনা দিলাম। কি সুন্দর লাগছে সকালের ভিউটা দেখতে, দারুণ। রাস্তার পাশে একটা ছোট্ট খাবারের দোকানে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানটায় রয়েছে অনেক কিছু, বড়া, ইডলি, বন্ডা, দোসা, আরও নানান খাবার। ভালো আছে। নিয়েছি এখন ইডলি আর সাম্বার, সাথে আছে তরকারি, আর এরপরে নেব একটা বড়া। ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানটায় আমরা ব্রেকফাস্টে খেলাম আজকে বড়া আর ইডলি। এখানটা আমাদের পড়লো 125 টাকা 3 জনের। তো এখন আমরা বেরিয়ে গেছি 3 জন। এখন বাজে 7:30। আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম 7টার সময়। ছত্তিশগড় যেতে 2টো রাস্তা দেখাচ্ছে, একটা আরাকু ভ্যালি থেকে যাওয়ার জন্য আর একটা কোরাপুট থেকে। তো কোরাপুটের রাস্তাটা আমরা ধরেছি। কোরাপুটে যেতে লাগছে 7 ঘন্টা আর 7 ঘন্টা 20 মিনিট। আর আরাকু ভ্যালি থেকে রাস্তাটা দেখাচ্ছে 7 ঘন্টা 40 মিনিট। তো আমরা এই জন্য একটু ফাস্ট হচ্ছে, তাই যাচ্ছি আমরা এখন কোরাপুটের রাস্তায়। অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 3টে, মানে পৌঁছানোর টাইমটা দেখাচ্ছে 3টে। তো দেখা যাক কতটা টাইম লাগে বা রাস্তাটা কেমন, আগে তোমাদেরকে সব জানাবো। সাথে থাকো, দেখতে থাকো। এসে গেছি টোল প্লাজাতে। এর নাম হলো জন্নাদা টোল প্লাজা। এখানটা আমাদের পড়লো 60 টাকা। আর এখন বাজে সকাল 8টা। ওয়াইজ্যাক থেকে চিত্রকূট যাওয়ার সময় শুধুমাত্র এই টোল প্লাজাটাই পড়ে। ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে ওঠা শুরু করেছি। সামনের ভিউটা দারুণ। আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর। এখন রোদও নেই আর বৃষ্টিও নেই, খুবই সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে। জাস্ট অসম ভিউ।
আমরা এখন আন্ধ্রা থেকে বেরিয়ে উড়িষ্যায় চলে এসেছি। এই জায়গাটার নাম হলো সুক্তি। তো এখানটায় পাহাড়ের উপরে কি সুন্দর একটা ছোট্ট বাজার বসেছে, মনে হয় আজকে হাট আছে, এই জন্য এই জায়গাটা খুব বেশি জ্যামও আছে। পাহাড়ের মাঝখানে এরকম সুন্দর টুকানি, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার কাপড় চোপড়ও পাওয়া যাচ্ছে। আর পাহাড়ের উপরে এত সুন্দর একটা ছোট্ট বাজার দেখে খুবই সুন্দর লাগছে, খুবই ভিড়। এইটাই উপরে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে, পাথর দিয়ে ওটাকে আটকানো রয়েছে। পাহাড়ের রাস্তাগুলো কি সুন্দর, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমরা এখন পেট্রোল ভরাচ্ছি। এখানে পেট্রোলের দামটা অনেকটা বেশি, 106 টাকা করে। এটা এখন আমরা উড়িষ্যার মধ্যেই আছি। এখন খুবই সুন্দর একটা স্পটে আমরা দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে নেচারটা দেখতে। চারদিকে এত সুন্দর গাছপালা, মাঝখানে মাঝখানে ক্ষেত আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার পেছনে দেখা যাচ্ছে ডালের ক্ষেত আছে, খুবই সুন্দর লাগছে। রাস্তা খুবই সুন্দর। যখন আমরা পাহাড়ে জাস্ট ওঠা শুরু করেছিলাম, পুরো জিগজ্যাগ রোড ছিল, কিন্তু অনেক চড়া রাস্তা ছিল। আর যাওয়া আসা করতে কোনো অসুবিধা হয়নি, রাস্তা অনেক ভালো। এখন আমরা ফ্ল্যাট সারফেসে এসে গেছি, তাও রাস্তা বেশ চড়া, মানে গ্রাম এরিয়াতেও রাস্তাগুলো বেশ ভালো। তো চলো এখন আগেরটা দেখাবো, একটু এখানটাও দেখো, খুবই সুন্দর লাগছে। ঢুকছে এখন, দেখ এখন মেঘের লেভেলে আসছে, নিচে পড়তে নিচে মেঘের লেভেলে আসছে। মেঘের চোটে কিছু দেখা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আমার জ্ঞানটা আমি তো জানতাম না, জ্ঞানটা ফ্রি চলে আসে। ইয়েস ইয়েস ইয়েস, কি বাত। মানুষ খালি দার্জিলিং গ্যাংটক দৌড়ায়, এরকম এটা হয় শীতকালের লেভেলে। ওয়াও কি ওয়েদার! মানুষ খালি দার্জিলিং গ্যাংটক দৌড়ায়, কিন্তু এটা কি সুন্দর। অনেকে জানে না, অ্যাকচুয়ালি জানেই না, পাহাড় মানে ভাবে খালি দার্জিলিং গ্যাংটক। ওকে দেখছিস, ওকে ফেটে গেছে। মেঘের মধ্যে নামছে, মেঘটা তো এত হেভি নয় যেটা কি গ্যাংটকে হয়। দারুণ লাগছে মেঘলা। এখন আমরা চলে এসেছি কোরাপুটে। তো এখানটা বাজারটা বেশ ভালো, এত উঁচুতে এত সুন্দর বাজার পাওয়া যাবে আমি ভাবিনি। খুব সুন্দর বাজারটা আছে, মানে লোকবসতি ভালোই আছে এখানে। লেকটার নাম জানা নেই, বিশাল বড় লেক, অনেকটা বড়। চলে এসেছি এখন আমরা বাস্তার বর্ডারে। এট লাস্ট ছত্তিশগড়ে ঢুকছি এবার। ওয়েলকাম টু বস্তার। বস্তরে
ঢুকেই কি বড় একটা ফ্যাক্টরি। আমি তো ভাবছিলাম জঙ্গলের দিকে যাব, কিন্তু এখানে বেশ বড় বড় ফ্যাক্টরি আছে, দুই সাইডেই আছে। তো বেশ ভালো লাগছে দেখে। এতদিনে অনেক কিছুই উন্নতি হয়ে গেছে। বিশাল বড় একটা ফ্যাক্টরি, কিসের ফ্যাক্টরি ওটা বোঝা যাচ্ছে না, বাট এখানটা অনেকগুলোই প্ল্যান্ট আছে। বেশ উন্নত জায়গায় লাগছে দেখে। বস্তারে ঢোকার পরে থেকে খালি স্টিল প্ল্যান্টস দেখছি, পরপর তিনটে দেখলাম, আর বিশাল বড় বড়। মানে আমি ভেবেছিলাম বস্তারে ঢুকে খালি জঙ্গল পাবো, জঙ্গল তো নেই, খালি স্টিল প্ল্যান্ট। বেশ ভালো রাস্তাঘাট আর উন্নত জায়গাটা লাগছে দেখতে। তো দেখা যাক। ওয়েদার তো একদম ফাটাফাটি দিয়েছে, খুব সুন্দর ওয়েদার। আমি ভেবেছিলাম হয়তো একটু বৃষ্টি পাবো, আসার আগেও ওয়েদার রিপোর্ট দেখছিলাম কি বৃষ্টি হবে, বৃষ্টির কোনো আশারই নেই। দেখা যাক, পৌঁছাই, তারপরে কি করতে পারি, মানে আজকে কতটা ঘুরতে পারি দেখা যায়। লেটস গো। একটা স্কুটিতে 4 জন, দেখেও খুব হাসি পাচ্ছে। ওরা যখন দেখলো ভিডিও তুলছে, ওরাও মজা নিচ্ছিল। এসে গেছি আমরা দমদমি লাক্সারি রিসর্টে। এরিয়াটা রিসর্টের খুবই বড় আর অতই সুন্দর, ওয়েল মেনটেন্ড। এখানটা থাকতে গেলে অনলাইনে বুকিং করতে হবে। আর রিসর্টটা একদম চিত্রকূট ওয়াটারফলের কাছে, এইটাই হলো এটার সবথেকে প্লাস পয়েন্ট। এটি হলো রিসেপশন প্লাস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা অনেকটা বড়, অনেকটা স্পেস, আর এই হলো বিশাল একটা টিভি। আমি প্রথমবার এত বড় এলসিডি টিভি দেখলাম। আর এটি হলো রেস্টুরেন্টের বাইরে জায়গাটা, কি সুন্দর, খুবই ভালো লাগছে। মনটা তো ছটপট করছে কত তাড়াতাড়ি খেয়ে চিত্রকূট ওয়াটারফল দেখতে যাব। নিয়েছি ভাত, আলু ভাজা, আর এখানে রয়েছে ডাল আর চিকেন রয়েছে এখানে 8 পিস। তো আরামসে আমরা 3 জনের হয়ে যাবে। দুটো নিয়েছি ভাত। ভাতটা খেতে কেমন? অনেক ভালো। আমরা লাঞ্চটা আসার সময় গাড়িতে যেহেতু বলে দিয়েছিলাম ফোন করে, ওই জন্য এসেই সঙ্গে সঙ্গে খাবার পেয়ে গেছি। আর রুম নাম্বারও বলে দিয়েছিলাম। সবথেকে ভালো যে রুম থেকে ভিউ পাওয়া যায়, আসার আগে শুনেছিলাম 103, ওই রুমটাই দিয়েছে আমাদেরকে। ওই জন্য একটু ভালো লাগছে। আমরা খেয়ে তারপরে রুমে চেক ইন করবো, আগে আমরা খেয়ে নিচ্ছি। এখানে রয়েছে 2 রকমের কটেজ। এটির নাম হলো ইকো হাট কটেজ, আর আমরা যেটা রয়েছি এটার নাম হলো লাক্সারি কটেজ। কটেজগুলোর সবথেকে ভালো জিনিস হলো ঠিক নিজেদের কটেজের সামনেই কার পার্ক করা যায়। আর এখন আমরা নিজেদের রুমে যাচ্ছি। তো এবার দিচ্ছি রুম ট্যুরটা, যার জন্য চিত্রকূট আসা। হ্যাঁ, সবথেকে আগে এসে দুটো সোফা আছে,
এখানে সুন্দর টিভি, আর টিভিটা চালিয়ে দেখেছি চলে। আর এখানটায় রয়েছে একটা সুন্দর বড় একটা বেড, আমাদের 3 জনে আরামসে হয়ে যাবে। এখানটায় রয়েছে একটা কাবার্ড উইথ মিরর, ভেতরে রয়েছে একটা চেঞ্জিং রুম, এখানে আমাদের রয়েছে লাগেজ। এটা হলো বাথরুম, বাথরুমটা খুব বড়, সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে টয়লেট্রিস্টগুলো দেওয়া আছে। এবার চলি সবথেকে আকর্ষণ আর সবথেকে ভালো ভিউ, সেটা হলো এখান থেকে চিত্রকূট ওয়াটারফলসের একদম দারুণ ভিউ। এই ভিউর জন্যেই এখানে মেনলি আসা। তাহলে ভিউয়ার্স, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে যাচ্ছি চিত্রকূট। আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে তাড়াতাড়ি এর পরের এপিসোডে। টিল দেন, বাই।